নিজের হাত মুবারক তার চিবুকের পিঠে রাখলেন, অন্য হাত মুবারক মাথার পিছনে রাখলেন। এরপরে বললেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসে। হুসাইন মিনাল আসবাব, হুসাইন আসবাবদের মধ্যে একজন সিবত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সিবতের অর্থ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ, সিবতের অর্থ হলো যে গাছের শাখা শিকড় একটি এবং শাখা বলে। প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসাইন হলো সিবত। এর অর্থ হলো যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন পুত্রের মাধ্যমে তার বংশধারা অব্যাহত হয়েছে এবং বাড়তে বাড়তে অনেক প্রসারিত হয়ে গেছে, তেমনই হুসাইন আমার জীবন, যে তার মাধ্যমে আমার বংশ প্রসারিত হবে এবং পূর্বে ও পশ্চিমে ছড়িয়ে যাবে। এখানে খুবই ইমানতপূর্ণ একটি পয়েন্ট রয়েছে। আল্লাহ পাক কোরআনে পাকে তার প্রিয় নবী রাসূল হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাজল ইমান থেকে বলবার, হে মাহবুব, নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই আয়াত কাউসারের অর্থ হলো সন্তানের আদর্শ। এটি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যে তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদাগণ যৌবন পর্যন্ত জীবিত ছিলেন না। সকল শাহজাদা শিশুকালেই ওফাত গ্রহণ করেছিলেন। এত সত্ত্বেও আল্লাহ পাক তার সন্তানদের অবশিষ্ট রেখেছেন। দেখেনি আজও লক্ষ লক্ষ সৈয়দ পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এটাই হলো সন্তানের আধিক্য। যেন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক আমাকে এই শান প্রদান করেছেন যে আমার সন্তান অনেক বেশি হবে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার এই শানের প্রকাশ হুসাইনের মাধ্যমে হবে। যে হুসাইনু সিবাতা মিনাল আসবাব, হুসাইনের শক্ত শিকড় বিশিষ্ট বৃক্ষ। সে যদিও কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিন্তু তার মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন মিন্নি এর অর্থ, প্রিয় ইসলামী ভাইয়েরা, একটি হাদিসে মুবারকায় প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, অর্থাৎ হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। মহামহিম এই বাণীর অর্থ হলো হুসাইন এবং আমি দুই দেহ এক প্রাণ। আমার ভালোবাসা হুসাইনের ভালোবাসা, হুসাইনের ভালোবাসা আমার ভালোবাসা। অনুরূপভাবে যে হুসাইনের সাথে ঝগড়া করবে সে যেন এটা মনে না করে যে সে হুসাইনের সাথে ঝগড়া করছে, বরং সে আমার সাথে ঝগড়া করেছে। মনে রাখবেন, ভবিষ্যতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কারবালার ময়দানে যে ঘটনা সংঘটিত হতে যাচ্ছিল, প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের নূর দ্বারা দেখে নিয়েছিলেন। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি এত গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, একটু ভাবুন, ইমাম আলী মাকাম, ইমাম আরশে কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ঈমানি ভালোবাসা পোষণ করা কিরূপ ফজিলতের বিষয় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, সে বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে দুনিয়ার সাথে ভালোবাসে, তবে নিঃসন্দেহে দুনিয়ার
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুসাইনের ভালোবাসার বরকতে ক্ষমা হয়ে গেল। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, একবার হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে তার সৈন্যদল সমবেত হলো। তিনি তার সৈন্যদলের আধিক্য দেখে মনে মনে ভাবলেন, হায় যদি ইমাম হুসাইনের শাহাদাতের সময় কারবালায় উপস্থিত থাকতাম আর আমার নিকট এত সৈন্য থাকতো, তবে আমি আমার জীবন, আমার শান, আমার শওকত এবং সম্পূর্ণ সেনাবাহিনীকে তার কদমে উৎসর্গ করে দিতাম। সেই সময়কাল কোন ওলিউল্লাহ স্বপ্নে অদৃশ্য জ্ঞানের অধিকারী নবী করিম রাউফুর রহিম হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত হলো। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমর বিন লাইসকে বলে দাও যে তার অন্তরে যে খেয়াল এসেছে আমি তা জানি এবং আমি তার বাসনা কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তাকে তার এই বাসনার জন্য মহা প্রতিদান প্রদান করবেন। কিতাবে লেখা আছে, হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর ওয়াফাতের পর কেউ তাকে স্বপ্নে দেখলো, জিজ্ঞেস করলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, ওই একটি যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসার কারণে আমার মনে এসেছিল, এর বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, একবার হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর সামনে তার সৈন্যদল সমবেত হলো। সে মনে মনে ভাবলো, হায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারবালার জমিনে শাহাদাতের সময় আমি উপস্থিত থাকতাম আর আমার নিকট যদি এত সৈন্য থাকতো, তখন তিনি বললেন, আমি আমার জান, শওকত সব কিছু, সব সৈন্যদল তার কদমে উৎসর্গ করে দিতাম। এরপরে কিছুদিন পর সেই সময়কার ওলিউল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত হলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, আমর বিন লাইসকে বলে দাও আমি তার অন্তরের খেয়াল জেনে নিয়েছি, তার বাসনা কবুল হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ পাক তাকে এই বাসনার জন্য মহা প্রতিদান প্রদান করবে। কিতাবে লেখা আছে, আমর বিন লাইস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উপাদের পর কেউ তাকে স্বপ্ন দেখলো, জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, ওই একটি খেয়াল যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসার কারণে আমার মনে এসেছিল, এর বরকতে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম, ইমাম আরশে কাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি ভালোবাসা প্রকাশের কিরূপ উপহার পেল আল্লাহ পাক আমাদের সকলকে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সত্যিকার দৃঢ় ঈমানি ভালোবাসা নসিব করুন। আল্লাহ পাক আমাদের প্রজন্মকেও সাহাবায়ে কিরাম ও আহলে বাইতের প্রকৃত প্রেমিক বানিয়ে দিন। আমিন। বিদায় নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিন। সুলতানে কারবালা, সাইয়্যিদুশ শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূল পাকের নাতি, মওলায়ে কায়নাত হুলা আলী এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কলিজার টুকরা সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 শাবানুল মুআজ্জম চতুর্থ হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার নাম হুসাইন এবং শাব্বির রাখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আব্দুল্লাহ, উপাধি সিবতে রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সাথে সাথে তার শাহাদাতের খবর প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শাহাদাতের স্থান অর্থাৎ কারবালার মাটিও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে উপস্থাপন করলেন। সুবহানাল্লাহ। ইহুদির লিখন পূরণ হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জন বিশ্বস্ত সঙ্গে সহ 61 হিজরি 10ই মুহররমুল আরম কারবালার ময়দানে কবরের দিনের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলে নানা ধর্মকে হেফাজত করে অত্যাচার সহ্য করে দুঃখ ও বেদনার পাহাড়ের সাথে সামনে দৃঢ়তার অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত বীরত্বের সহিত শান ও শওকতের সহিত শহীদ হন এবং সমস্ত পৃথিবী জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর সত্যের পথে চলার সম্মানের সহিত প্রচার মর্যাদার সহিত মরা বীরত্বের সহিত সাহসিকতার সহিত অবিচল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলতে হাদিস মুবারাকা কাসিমানি আমাল লিখে জান্নাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসান মুজতবা ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, আমার এই দুই ছেলে জান্নাতি যুবকদের সরদার। একটি হাদিস পাক রয়েছে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যে এই দুজনকে ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবং যে তাদের দুজনকে প্রতি শত্রুতা পোষণ করলো সে আমার প্রতি শত্রুতা পোষণ করলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, অর্থাৎ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার আমার দুটি ফুল। ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গন্ধ নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। পণ্ডিত আছে একবার আল্লাহ পাকের শেষ নবী রাসূল আরবি রাসূলুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার প্রিয় শাহাদাতি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরীফ নিয়ে গেলেন। তখন হযরত আলীউল মুর্তজা শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাচ্ছিলেন। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং আপন মুবারক হাতে ছাগলের দুধ গ্রহণ করলেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দেননি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দেন। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ চাইলেন। প্রিয় নবী রাসূল আরবি রাসূলুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে বৎস, আগে তোমার ভাই দুধ চেয়েছে, আমি প্রথমে তাকে পান করাবো, তারপর তোমাকে দিব। এটা দেখে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি হাসানকে বেশি আদর করেন। তিনি ইরশাদ করলেন, আমি তাদের উভয়কে ভালোবাসি। নিঃসন্দেহে আমি তোমরা উভয়ে অর্থাৎ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ঘুমন্ত অর্থাৎ আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন একই স্থানে থাকবো। সুবহানাল্লাহ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্নাত আলোকিত
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়াচ্ছিলেন। ছোট্ট শাহাদাত ইমাম হাসান ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে ছিলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দেখতে যেতেন। তখন উভয় শাহাদাত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকে বসে দিতেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাতেন তখন তাদেরকে নম্রভাবে ধরে মাটিতে নামিয়ে দিতেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবারও সিজদা দিতেন তখন উভয় শাহাদাত আবারও একই কাজ করতেন। যখন তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নিলেন তখন উভয় শাহাদাতকে তুলনায় বসিয়ে নিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এগিয়ে গিয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের বাড়িতে দিয়ে আসবো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। এক বর্ণনা রয়েছে গলিতে অন্ধকার ছিল, তখন উভয় শাহাদাতের বাড়িতে যেতে বল চলো। সুতরাং এই শাহাদাতের জন্য তখন আকাশে বিদ্যুৎ চমকালো এবং গলিটি আলোকিত হয়ে গেল। শাহাদাতরা নিজেদের বাড়িতে পৌঁছলো ততক্ষণ পর্যন্ত আলো বিদ্যমান ছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ নৈতিকতা ও চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক আমিন বিজয় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ পাক আমাদেরকে তার উপর আমার তৌফিক দান করে দিন। অপরকে পৌঁছানোর তৌফিক দান করুন। আমাদেরকে আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামকে মুহাব্বত করার শ্রদ্ধা জানার তৌফিক দান করুন। আমিন বিজয় নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ হামদনাতের আসরে, হামদনাতের আসরে।